আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে একটা ধারণাই তৈরি হয়ে গিয়েছিল যে রবিবারের দিন মার্কেট খারাপ হবে। সেই ধারণাটাকে ভুল প্রমাণিত করে আজকে বহুদিন পরে রবিবারের দিন প্রায় ৭৫ পয়েন্টের একটা আপসাইড মুভমেন্ট ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে। দেখেন এই সবুজ ক্যান্ডেলটা সুন্দর একটা ক্যান্ডেল। আমরা ৫,০৫০, ৫,১০০ এই লেভেলটা পার করার জন্য একটা শক্তিশালী মোটা-সোটা বড় ভলিউমের একটা বড় ক্যান্ডেল আশা করছিলাম। যেটা আজকে হয়েছে এবং আজকে লেনদেনও প্রায় ৪৭৫ কোটি টাকার মতো ভালো লেনদেন। যদি মার্কেট এই ধারাবাহিকতা ধরে রাখে তাহলে আশা করি সামনের দিনগুলোতে আমরা মার্কেটকে ভালোই দেখতে পাবো। দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা আজকে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করব। কিছু শেয়ার আছে আমাদের ওয়াচ লিস্টে ছিল, কিছু শেয়ার আছে আমাদের পোর্টফোলিওতে ছিল, আমাদের বলতে আমাদের যে ইয়ে আছে গ্রুপ আছে সেই গ্রুপের পোর্টফোলিওতে ছিল, এবং এর মধ্যে কিছু শেয়ার আছে যে শেয়ারগুলো নিয়ে অ্যানালাইসিস করার রিকোয়েস্ট আছে। সবগুলো মিলে প্রায় ৮-১০টা শেয়ারের অ্যানালাইসিস থাকবে। আপনারা দয়া করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখবেন। প্রথমে আসি এসিআই নিয়ে। এসিআই শেয়ারটা নিয়ে আমরা বেশ কিছু দিন ধরে হোল্ড করছি। প্রায় ৮৫-৮৬ টাকা লেভেলে শেয়ারটা আমাদের কেনা ছিল। শেয়ারটা একটা চমৎকার ট্রায়াঙ্গেল, একটা একটা এটাকে বলা হয় বাইল্যাটারাল প্যাটার্ন। বাইল্যাটারাল প্যাটার্ন মানে কি? যেদিকে ব্রেকআউট হবে প্রাইস সেদিকেই যাবে। কেমন দেখেন, ও সুন্দর করে এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের উপরের দিকে ব্রেকআউট করেছিল ১৯৩ টাকা, ৯৪ টাকা এরকম জায়গাতে গিয়ে রিটেস্ট করে শেয়ারটা উপরের দিকে উঠছে। এই শেয়ারটা আশা করছি বেশ ভালো রকমের একটা গন্তব্য আছে। আমরা যারা সাধারণভাবে অ্যানালাইসিস করি তারা হয়তো মনে করব যে এই শেয়ারটাতে আমাদের এইখানে আছে হচ্ছে রেজিস্ট্যান্স, কিন্তু শেয়ারটাতে রেজিস্ট্যান্স মূলত ওইখানে নাই, শেয়ারটার রেজিস্ট্যান্স আছে এই জায়গাতে। কেমন, এই জায়গাতে শেয়ারটার মূল রেজিস্ট্যান্স আছে। আশা করছি আজকে স্পিনিং টপের মতো একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ক্যান্ডেলটা হয়তো এসিআই প্রাইসকে একটু থামাবে কিন্তু এর গতিপথকে রুদ্ধ করতে পারবে না। এই শেয়ারটা আরও উপরের দিকে উঠবে। আমাদের মূল যে ভলিউম ছিল সেই ভলিউমটা অলরেডি এই শেয়ারটা অ্যাবজর্ব করে নিয়েছে, এইখানে এই জায়গাতে ছিল। কেমন, আশা করছি ভলিউম দেখেন বেশ ভালো, এই শেয়ারটা এখানে থামবে এটা আমি আশা করছি না। আমাদের কেনা আছে ১৮৫ থেকে ৯০ টাকার মধ্যে, ৯২ টাকা এরকম রেটের মধ্যে কেনা আছে। আমরা শেয়ারটা হোল্ড করছি এবং আমরা শেয়ারটা হোল্ড করবো আর কি। দেখা যাক কোথায় আমাদেরকে নিয়ে যায় এই শেয়ারটা। ইনশাআল্লাহ ভালোই হবে এই শেয়ারটার ক্ষেত্রে, আশা করছি। ১৪৫ টাকা, ৫০ টাকা এরকম জায়গাতে আমাদের শেয়ারটার টার্গেট। আল্লাহ মালুম, দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, এই শেয়ারটা ভালো আছে। আজকে স্পিনিং টপ, এই স্পিনিং টপ নিয়ে হয়তো এখানে ৩-৪টা ক্যান্ডেল থাকবে, আটকায় থাকবে, কিন্তু আলটিমেটলি এই শেয়ারটা ভালোই হবে আশা করি। আমাদের পরের শেয়ারটা ছিল এনভয়। এনভয় এই শেয়ারটা আমাদের হোল্ডিংয়ে আছে মোটামুটিভাবে কত, ৫০ টাকার নিচে। ৫০ টাকার নিচে শেয়ারটা আমাদের হোল্ডিংয়ে আছে। এই শেয়ারটা আমরা কিনেছিলাম এই যে ১২ তারিখে। ১, ২, ৩, ৪, ৫ দিনের দিন শেয়ারটা টান দিয়েছে। শেয়ারটা আজকেও কেনা যেত ৫২ টাকা ১০ পয়সা এই লেভেলে। আমার ফেসবুক পেজ যারা ফলো করেন তারা জানেন যে আমি আজকে এই শেয়ারটা কেনার জন্য আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই শেয়ারটা কিনতে পারেন। যে এই শেয়ারটা কই, এই জায়গাতে আছে এনভয় টেক্সটাইল, এখনই কিনেন। ৫২ টাকা ২০ পয়সা রেট চলছিল, সময়টা ছিল ১টা ৪৫ মিনিটে। যাই হোক, আশা করি আপনারা কিনতে পারছেন। এই শেয়ারটা একটা ভালো প্রফিট পাওয়া যাবে এখান থেকে। 10% থেকে 15%-এর একটা গ্যাপ তো পাওয়া যাবেই। যারা যারা আমাদের ট্রেনিং পার্টিসিপেন্ট আছেন তারা জানেন যে এখানে একটা মুভিং অ্যাভারেজ ব্লক ছিল। এই মুভিং অ্যাভারেজ ব্লকে ৫২ টাকা ১০ পয়সা, ৫২ টাকা ২০ পয়সা ডেফিনেটলি বাই ছিল আমাদের। আমাদের এখানে বাই হবে শেয়ারটাতে। হয়ে গেল আমার ওইটা, আমাদের এখানে বাই হবে শেয়ারটাতে, ঠিক এরকম পয়েন্টে বাই হবে। আর আমাদের স্টপ লস থাকবে জিরো শেয়ারটাতে এই জায়গাতে। 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও আমাদের প্রফিট টার্গেট। আমাদের ১ গুণ ২ গুণ প্রফিট টার্গেট এখানে। এই আর ৫৮ টাকা ৫৭ টাকা লেভেলে প্রফিট টেক। তো আজকে এই শেয়ারটা ডেফিনেটলি বাই ছিল। একই পজিশনে ছিল রবি। যারা ট্রেনিং পার্টিসিপেন্ট আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কি সেন্সে এখানে আমরা বাই দিচ্ছি। একই একই সেট আপে ছিল রবি এইখানে। জাস্ট জাস্ট ২৯ টাকা ৬০ পয়সা লেভেলে আমাদের বাইং পজিশন ছিল এবং আমাদের স্টপ লস ছিল এই জায়গাতে ২৮ টাকা ৬০ পয়সা। এটুকু স্টপ লস, এটুকু ঝুঁকি নিতেই হবে ভাই। ব্যবসা করতে আসছি আমরা, আমরা প্রপার মানি ম্যানেজমেন্ট করব, রিস্ক ম্যানেজমেন্ট করব, করেই তো আমরা ব্যবসা করব। ১০০% গ্যারেন্টি দিয়ে পৃথিবীতে কোনো ব্যবসা কি আছে? আপনি যে ব্যবসায় করতে যান না কেন ওইখানে লস হবার একটা সম্ভাবনা থেকেই যায়। আমরা ১০ বার শেয়ার কিনে কিছু সংখ্যক বার লস করব, ৪ বার লস করব, ৬ বার জেতার চেষ্টা করব।
তেমন আমরা যদি প্রপার মানি ম্যানেজমেন্ট করতে পারি, রিস্ক ম্যানেজমেন্ট করতে পারি, আমরা আমাদের মূলধনের কতটুকু টাকা ঝুঁকিতে ফেলছি, কতগুলো শেয়ার কিনছি, আমাদের স্লিপিং পয়েন্ট ঠিক আছে কিনা, এগুলো দেখে শেয়ার কিনতে হবে। ভাই আমি সবসময় আমার ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে বলি যে আমাদের যে টাকা নিয়ে আমরা ব্যবসা করি সেই টাকাটা আমাদের নামে হতে পারে বটে, কিন্তু এই টাকাতে হক শুধুমাত্র আমার একার না। এই টাকাতে আমার হক আছে আমার সন্তানদের, এই টাকাতে আমার হক আছে আমার স্ত্রীর, আমার পিতা মাতার, আমার ভাই বোনের, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিনদের হক আছে। আমি এই টাকাটা জাস্ট খোলামকুচির মতন উড়াতে পারি না শেয়ার মার্কেটে এসে। আমরা এখানে রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টাই করব না। আমরা টাকাগুলোকে ভাগ করব। আমরা আমাদের মূলধনের 2%-এর বেশি ঝুঁকি নেব না কোনো একটা একক শেয়ারে। আমরা প্রত্যেকবারই যখন ট্রেড পরিকল্পনা করব তখন 1:2 রিস্ক রেওয়ার্ড দেখে শেয়ার কিনবো। আমরা যদি এই এই এটা যদি আমরা মানতে না পারি তাহলে পরে এই ব্যবসা আমাদের করা উচিতই হবে না। আমরা এখানে করি কি, আমরা আমাদের 10 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকা দিয়ে এরকম একটা চমৎকার সেট আপ পাচ্ছি, ও সব সুবহানাল্লাহ এত সুন্দর সেট আপ। এই সেট আপের কি গ্যারেন্টি আছে 100%? পৃথিবীর সবচেয়ে ভালো যে স্ট্র্যাটেজি সেটারও কি 100% গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নাই। এই জন্যই স্টপ লস শব্দটা ব্যবহৃত। গ্যারেন্টি না থাকা অবস্থাতে আমি কেন আমার সব টাকা দিয়ে একটা শেয়ার কিনতে যাব? আমরা করি কি, সব টাকা দিয়ে তো শেয়ার কিনি আমাদের আমাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে যদি 500 টাকা পড়ে থাকে, সেই 500 টাকা দিয়েও আমরা ট্রেডারকে বলি যে 500 টাকারও শেয়ার কিনে দেন, 1 টাকাও রাখবো না। এভাবে আপনি কি করবেন, আপনার অভ্যাস খারাপ হয়ে যাবে। আপনি হয়তো একবার লাভ করবেন, 2বার লাভ করবেন, কিন্তু যেবার ধরা খাবেন সেবারে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। 4 রাস্তার মোড়ের ওই অন্ধ ড্রাইভারটার মতন, যে সিগন্যাল না মেনে একদম ফুল স্পিডে 4 রাস্তার মোড়ে তার গাড়ি ঢুকাই দিবে। সে হয়তো একবার পার হয়ে যাবে 4 রাস্তার ওই 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 জ্যাম বা ওই দ্রুতগামী বিপরীতমুখী গাড়ির ধাক্কা খাওয়া থেকে বাঁচবে হয়তো, কিন্তু একবার, 2বার, 3বার যেবার ধাক্কা খাবে সেবার তার অস্তিত্ব পাওয়া যাবে না, যত ভালো গাড়িই হোক। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আমরা কখনোই প্রপার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট না করে শেয়ার কিনবো না। আমরা আমাদের লট সাইজ ঠিক রাখবো, আমরা আমাদের স্লিপিং পয়েন্ট ঠিক রাখবো। ওকে, চলেন নাভানা ফার্মা দেখি। নাভানা ফার্মা, নাভানা ফার্মা শেয়ারটা দেখেন আমাদের হোল্ডিংয়ে আছে। মাশাআল্লাহ শেয়ারটা চমৎকার মুভ দিয়েছে। এই শেয়ারটা আমাদের সার্টেন মুভিং অ্যাভারেজের একটা, আশা করছি এই শেয়ারটা মুভমেন্টে যাবে ইনশাআল্লাহ আগামী দিন। ভালো ভলিউম পেয়েছে, কারেকশন ডেতে ভলিউম একেবারেই ছিল না, আপডেটের ভলিউম দেখেন। এই শেয়ারটা আশা করছি আগামী দিনকেও একটা ভালো মুভমেন্টে যাবে এই শেয়ারটা। আমাদের আলটিমেট টার্গেট শেয়ারটাতে অনেক, 61 টাকা। একবারে যাবে না 61 টাকা, ও থেমে থেমে যাবে, হয়তো 56 টাকায় যাবে, তারপরে 61 টাকায় যেতে হবে, বা একবারে তো আর যাওয়া সম্ভব না। এটা একটা ভালো শেয়ার। আহ, দুই একটা শেয়ার নিয়ে আমরা একটু হিমশিমও খাচ্ছি বটে। ওয়াটা কেমিক্যাল, এই শেয়ারটা দেখেন, এই শেয়ারটা সুন্দর। এই শেয়ারটা একটা ফান্ডামেন্টাল শেয়ার, একটা লো পেড আপের শেয়ার। আশা করছি এই শেয়ারটাও আমাদের কেনা দামের খুব কাছাকাছি আছে শেয়ারটা। এই শেয়ারটার মুভমেন্ট আশা করছি ও একটা ভালো মুভমেন্ট নিয়ে আসে। শেয়ারটা দেখেন কই আমাদের, এটা আমাদের একটা ভালো মুভমেন্ট নিয়ে সরি, ও একটা ভালো মুভমেন্ট নিয়ে আছে শেয়ারটা। কোনো শেয়ারই ভাই টানা বাড়ে না এইভাবে। দেখেন এই শেয়ারটা কি টানা পড়েছে? না, ও কারেকশন, আপসাইড কারেকশন দিয়ে পড়েছে। এই একই ঘটনা এখানেও ঘটছে। আশা করি সার্টেন মুভিং অ্যাভারেজের ওপরেই শেয়ারটা এখনো হোল্ড করছে। আমরা এই শেয়ারটাকে নিয়ে 200 ইএমই, আমি স্পেসিফিকভাবে বলেই দিই আপনাকে, 200 ইএমই সরি 200 ইএমএর উপরে শেয়ারটা এখনো হোল্ড করছে। আশা করছি এখানে একটা ডবল বটম তৈরি করে, এখানে একটা বটম তৈরি করে সে হয়তো উপরের দিকে আগানোর চেষ্টা করছে। সেটার দিকে খেয়াল রাখবেন। হাক্কানি পাল্প, হাক্কানি পাল্প শেয়ারটা সুন্দর একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স পার করে আসছে, ও ব্রেকআউট করেছে। এই শেয়ারটা সেদিকে আমি বলছিলাম আমার ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে যে কিছু কিছু মানুষের হাতের লেখা খুব খারাপ থাকে না, অগোছালো লেখা থাকে। হাক্কানি পাল্পের ক্যান্ডেলগুলো ওইরকম অগোছালো, একটা ক্যান্ডেল মানে কাকের ঠ্যাং বকের ঠ্যাংয়ের মতো, একটা ঠ্যাং এখানে শুরু হচ্ছে আর একটা এখানে শুরু, হঠাৎ হঠাৎ করে নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে যাচ্ছে, একটু বিক্ষিপ্ত ক্যান্ডেল। এটা এই চার্টের বৈশিষ্ট্য। প্রত্যেকটা চার্টেরই একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। তো এই চার্টের বৈশিষ্ট্য হচ্ছে একটু অগোছালো ক্যান্ডেল। এই অগোছালো ক্যান্ডেল হওয়ার কারণে হয়তো একটু সময় নিচ্ছে। এই শেয়ারটাও ভালো হবে, সার্টেন মুভিং অ্যাভারেজের ওপরেই আছে শেয়ারটা, এবং আশা করছি যে এই শেয়ারটা 72 টাকা ক্রস করলে এই শেয়ারটাকে হয়তো ধরা কঠিন হবে। ইনশাআল্লাহ এই শেয়ারটাও ভালো হবে। আমরা আজকে নতুন কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কোনটা, বিএসআরএম স্টিল।
বিএসআরএম স্টিল, এই শেয়ারটা দেখেন, এই শেয়ারটার টার্গেট আপাতত 72 টাকা 71 টাকা এরকম জায়গাতে। শেয়ারটার স্টপ লস কত হবে, 65 টাকা নিতে পারেন এরকম জায়গাতে। তো এই শেয়ারটার সামনের দিকে আগানোর যথেষ্ট সুযোগ আছে। এটা একটা শেয়ার থাকলো। তারপরে আর একটা শেয়ার ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজ। মিরাকল ইন্ডাস্ট্রিজ জেট ক্যাটাগরির একটা শেয়ার। শেয়ারটা দেখেন ওইখানে একটা 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 অ্যাকোমোডেশন কমপ্লিট করে দিয়েছে, একটা গ্যাপ আপ ওপেন হয়েছে। এই শেয়ারটাতে আজকে ভালো ভলিউম ছিল। শেয়ারটা আমরা আশা করছিলাম যে 32 টাকার উপরে ক্লোজ হবে, হয়নি। 31 টাকা 60 পয়সার উপরে ক্লোজ হয়েছে। আমাদের জাস্ট 29 টাকা 50 পয়সা এরকম জায়গাতে স্টপ লস সেট করে দিয়ে সেটাতে এন্ট্রি দেওয়া হয়েছে। আমাদের আপাতত টার্গেট থাকবে শেয়ারটাতে 36 টাকা। দেখা যাক এই শেয়ারটা আমাদেরকে কোন জায়গাতে নিয়ে যায়। আর আর একটা শেয়ার ছিল, সেটা হচ্ছে বিডি থাই ফুড। বিডি থাই ফুড বিডি থাই ফুড শেয়ারটার ক্ষেত্রে আমি সব মুছে দিই। এই শেয়ারটার ক্ষেত্রে এই জায়গাতে ছিল আমাদের একটা সাপোর্ট লেভেল। এই শেয়ারটার এখানে জাস্ট 12 টাকা 20 পয়সা স্টপ লস ধরে শেয়ারটা 13 টাকা 20 পয়সা এরকম রেটে কেনা যেত শেয়ারটা আজকে। ঝুঁকি আপনাকে নিতেই হবে, ঝুঁকি না নিয়ে শেয়ার ব্যবসা করা যাবেই না। ঝুঁকি নেন, ঝুঁকি নেন, ক্যান্ডেলের দৈর্ঘ্য বুঝেন, ক্যান্ডেলের ভলিউম বুঝেন, ক্যান্ডেলের অবস্থান বুঝেন, বুঝে এন্ট্রি নেন। পরিমাণ মতো শেয়ার কিনেন। পরিমাণ মতন শেয়ার যদি কিনতে পারেন, যদি স্লিপিং পয়েন্ট ঠিক রাখেন, তাহলে এই ব্যবসাটা আপনার এনজয় করবেন। কেমন? মোজাফর হোসেন স্পিনিং মিল। মোজাফর হোসেন স্পিনিং মিল দেখেন, চমৎকার এই শেয়ারটা, সুন্দর। আমাদের এখানে একটা চমৎকার একটা ব্রেকআউট হয়েছে শেয়ারটাতে। আর জাস্ট এইখানে স্টপ লস 14 টাকায় স্টপ লস ধরে শেয়ারটা অনেকক্ষণ কেনার সুযোগ দিচ্ছিল 15 টাকায়, অনেকক্ষণ ছিল আজকে, দীর্ঘক্ষণ ছিল শেয়ারটা 15 টাকায়। জাস্ট 14 টাকায় স্টপ লস, 1 টাকা স্টপ লস ধরে আমাদের প্রফিট টার্গেট হতো 17 টাকা। 1 টাকা স্টপ লস, 15 টাকায় কিনতাম, 17 টাকায় বিক্রি হবে। তার মানে 1 টাকা ঝুঁকি নিয়ে 2 টাকা প্রফিট, 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও। আমরা কিনবো আমাদের টাকার একটা অংশ দিয়ে, সব টাকা দিয়ে শেয়ার কিনবো না। আমরা সেই শেয়ারটা কেনার সময় ঠিক করে নিব যে কতটুকু আমি লস করব এবং কতটুকু আমি প্রফিট করতে যাচ্ছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী সব কিছু হওয়া উচিত। যদি আমরা স্টপ লসে হিট করার পরে স্টপ লস না নিই, তাহলে পরে কি হবে, আমরা সেই শেয়ারটার অধীনে চলে যাব। আমরা চাইলে পরেও শেয়ারটা বিক্রি করতে পারবো না এক পর্যায়ে গিয়ে। যেটা ছিল এক সময় 10,000 টাকা লস, সেটা এক পর্যায়ে গিয়ে যাবে 1 লাখ টাকা লসে, 2 লাখ টাকা লসে। আমরা তখন শেয়ারটার অধীনে চলে যাব। এই কাজ করা যাবে না। মোটামুটি এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করা ছিল। আপনারা প্রপার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করে শেয়ার কিনবেন, আশা করি ধারাবাহিকতা পাবেন। আমাদের লক্ষ্য 1 মাসে 30% প্রফিট না, সরি, আমাদের লক্ষ্য হচ্ছে বছরে 40% প্রফিট করা অন ক্যাপিটাল, টাকাটাকে সেভ রেখে। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের টাকাটাকে নিরাপদ রাখা, তারপরে আমাদের প্রায়োরিটি হচ্ছে লাভ করা। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই আমাদের ভিডিও থাকলো। যারা দেখলেন এতক্ষণ ধরে তাদেরকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার কথা হবে। জি, আসসালামু আলাইকুম।